এই গরমেই কলিজা ঠান্ডা করার মতো এই শরবতটা খুব সহজে কিভাবে বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখে নেই আমি কিভাবে এই শরবতটা বানাইছি। প্রথমেই নিয়ে নিলাম এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ জাল করা। এখানে নিয়ে নিলাম 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটাকে ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে নিব। যাদের ঠান্ডার সমস্যা নাই তারা এখানে আগে থেকেই বরফ কুচি দিয়ে তারপর শরবতটা বানাবেন। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিব এখন 3 চামচের মতো মিষ্টি দই। দইটাকে আমি একটু ফেটে নিছি। এখন সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব তরমুজ। এখানে আমি 1 চিল তরমুজ নিছি। তরমুজটাকে কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিব। এই শরবতে তরমুজটা একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে দানা সহ তরমুজটাই ব্যবহার করছি। আপনারা চাইলে দানাটা ফালাইয়া তারপর ব্যবহার করতে পারেন। এভাবে একটু ছোট ছোট করে কুচি কুচি করে দিলে কিন্তু শরবতটা একেবারে মুখে দিলে মিলিয়ে যায় আর খেতে ভালো লাগে। বেশি মোটা মোটা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এখন দিয়ে দিব রুয়াবজা। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতো রুয়াবজা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে মিশিয়ে নিব। রুয়াবজা না দিলে কিন্তু এই শরবতটা একদমই ভালো লাগে না। এই জন্য চেষ্টা করবেন রুয়াবজাটাকে এখানে অ্যাড করতে। এই তো হয়ে গেল তরমুজের শরবতটা। যেই গ্লাসটায় খাবেন ওই গ্লাসটা একটুখানি রুয়াবজা দিয়ে তারপরে এভাবে দিয়ে দিবেন তরমুজের শরবতটা। খেতে কিন্তু আরও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এভাবে দিয়ে উপর দিয়ে বরফ কুচি দিয়ে দিবেন। আমি কিন্তু আগে থেকে বরফ কুচি দেই নাই, অনেকটা ঠান্ডা হয়ে যাবে এজন্য। উপর থেকে আরও 1 চামচ রুয়াবজা এভাবে আমি দিয়ে দিলাম। এই তো আমার শরবতটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি বরফ কুচিটা উপর দিয়ে সাজিয়ে দিব। এই তো হয়ে গেল মহাব্বতের শরবত বা তরমুজের শরবত। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।